নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর টগরি আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছে। বাড়িতে একটু পিঠে বানিয়েছি, তো আপনাদের সাথে না শেয়ার করলে পারলাম না। গোবিন্দভোগ চাল আমি এখানে 500 নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু দুধ দিয়ে বেটে নিয়েছি। তো দেখুন এতটাই হয়েছে। তো আগে থাকতেই গ্যাসে ছাঁচ বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি একটু ছাঁচের পিঠে বানাবো। তো ব্রাশ দিয়ে আমি প্রথমে এখানে ঘি বুলিয়ে নিচ্ছি। কেমন আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্রচুর ব্যস্ত আছি, ভালো মন্দ দুটো নিয়েই চলছে এখন জীবন, তাই একটু ভিডিও দিতে পারছি না। ভালো করে ছাঁচ গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল যে বেটে রেখেছিলাম সেই বাটাটি। ছাঁচের পিঠে অসাধারণ লাগে খেতে। তো আমি এখানে কি কি পিঠে বানিয়েছি, পাটিসাপটা বানিয়েছি, ছাঁচের পিঠে বানিয়েছি, চাকলি পিঠে বানিয়েছি। পৌষ পার্বণে তো পিঠে খাওয়াও হয়েছে, তো হঠাৎ করে একটুখানি বানালাম বলে আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। এবার আমি এটাকে সরাতে ঢেকে দেব। হঠাৎ করেই মেয়ে পিৎজা অর্ডার করেছে, তো পিৎজাটিও চলে এসেছে, তো সেটাও আপনাদের সাথে ভাগ না করে পারলাম না। 150 টাকায় 5টি পিৎজা, ভাবা যায়? সত্যি সত্যি বন্ধুরা, এখানে আমি 150 টাকায় 5টি পিৎজা এনেছি। পিৎজাটা খেতেও অসাধারণ হয়েছে। তো দেখুন, আপনারাও চাইলে বুক করতেই পারেন এই 150 টাকায় 5টি পিৎজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর টগরির ক্রিয়েশনের পাশে অবশ্যই থাকবেন। পিৎজা এত দারুণ খেতে, 5টি পিৎজা আমি ভাবতে পারিনি 150 টাকায় 5টি পিৎজা। তো এদিকে পিঠেগুলোও তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গরম গরম নারকেল দিয়ে গুড় দিয়ে খাওয়া যাক। নমস্কার।